আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো এই ভিডিও সিরিজে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথ বুক সলভ ক্লাস। তো এই ভিডিওগুলোতে আমরা এক বাই এক করে তোমাদের যে অধ্যায়ভিত্তিক ম্যাথগুলো আছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এরই ধারাবাহিকতা আজকে তোমাদের যেই বীজগণিতের অধ্যায়টা আছে সেটার মধ্যে যে 3.1 সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এই অধ্যায়ে টোটাল তোমাদের 15টার মতো ম্যাথ আছে। তো এই ম্যাথগুলো আমাদের বিভিন্ন সূত্র প্রয়োজন হবে। তো এখানে আমি যে ম্যাথটা করতে যাব তখন আমাদের যে সূত্রটা প্রয়োজন হবে সেটা তোমাদের দেখিয়ে দিব। তো যে প্রথম 1 নাম্বার ম্যাথগুলো আছে, তো এটার মধ্যে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। তো আমরা প্রথমে দেখব যে বর্গ করার জন্য যে সূত্রগুলো লাগে সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার। তো এটার সূত্র আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ার এটার সূত্র জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা সূত্রটা এইভাবে মনে রাখবো, প্লাসের আগে একটা অংশ পরের একটা অংশ। তো প্রথম অংশ দ্বিতীয় অংশ সূত্রটা হবে, আচ্ছা প্রথম অংশ দ্বিতীয় অংশ স্কোয়ার, প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ স্কোয়ার ইকুয়াল টু প্রথম অংশ স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম অংশ ইন্টু দ্বিতীয় অংশ প্লাস দ্বিতীয় অংশ স্কোয়ার, এভাবে দেখতে পারি। আবার এখানে হলো প্রথম অংশ হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু প্রথম অংশ স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথম অংশ ইন্টু দ্বিতীয় অংশ প্লাস দ্বিতীয় অংশ স্কোয়ার। তো এটা হলো সূত্র। তো এখানে যে প্রথম ম্যাথটা আছে একে ক দেওয়া আছে 2a প্লাস 3b। তো এটাকে বর্গ করতে বলছে, তাহলে আমরা লিখব বর্গ করে পাই। তো বর্গ করে পাই লিখে আমরা 2a প্লাস 3b হোল স্কয়ার বর্গ করতে বলছে, বর্গ করছি। তো এখানে আমরা এই প্লাসের আগে একটা অংশ পরের একটা অংশ, তাহলে প্রথম অংশ দ্বিতীয় অংশ ধরলে সূত্র হবে প্রথম অংশ স্কয়ার, এটার সূত্রটা অবশ্যই এটার সাথে মিলে যেহেতু প্লাসে, তাহলে প্রথম অংশ স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম অংশ ইন্টু দ্বিতীয় অংশ প্লাস দ্বিতীয় অংশ স্কয়ার। তাহলে এখন এখানে প্রথম অংশের উপরে স্কয়ার মানে 2 ইন্টু স্কয়ার এর উপরে স্কয়ার, তাহলে এটা আমরা লিখতে পারি 2 স্কয়ার ইন্টু a স্কয়ার, আর 2 স্কয়ার মানে 4, a স্কয়ার মানে a স্কয়ার প্লাস এখানে 2 দুগুণে 4 সংখ্যা দিলে সবগুলো গুণ দিই, আর 3 4 12 আর থাকে ab, তাহলে a ইন্টু b যেটাকে আমরা ab হিসেবে লিখতে পারি, প্লাস এখানে 3 স্কয়ার b স্কয়ার, তাহলে হয় হলো 3 স্কয়ার মানে 9, b স্কয়ার মানে b স্কয়ার। তো এটার অ্যান্সার এটাই। তো তারপরে খ নাম্বার যে ম্যাথটা দিছে, তো খ নাম্বার যে ম্যাথটা দিছে সেটা হলো x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার। তো এটাকে আমরা বর্গ করতে বলছে, ঠিক আমরা লিখব যে বর্গ করে, তাহলে আমাদের এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার হোল স্কয়ার। এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, তাহলে আমরা লিখব প্রথম অংশ স্কয়ার মানে x স্কয়ার স্কয়ার মানে প্রথম অংশ স্কয়ার প্লাস 2 প্রথম অংশ ইনটু দ্বিতীয় অংশ প্লাস দ্বিতীয় অংশ স্কয়ার। তো এখানে আমরা লিখতে পারি যে x এর উপর স্কয়ার তারপর আবার স্কয়ার, আমরা যদি পাওয়ার পাওয়ারে গুণ হয় তাহলে এখানে আসে x স্কয়ার তারপর স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এখানে আমরা যদি এটা নিচে একটা 1 ধরি তাহলে এখানে x স্কয়ার উপরে এটা নিচে, আমরা এটা কাটা দিতে পারি, তাহলে উপরে হলো 2 গুণ 2 তার মানে 4 প্লাস এখানে হলো 2 স্কয়ার x স্কয়ার তারপর স্কয়ার, তাহলে 2 স্কয়ার মানে 4, তাহলে উপরে 4 আর নিচে x স্কয়ার তারপর x স্কয়ার, আমরা জানি পাওয়ার পরে গুণ হয় তাহলে x টু দি পাওয়ার 4। তো এটা হলো আমাদের খ এর অ্যানসার। তো তারপরে গ নাম্বার দেওয়া আছে 4y মাইনাস 5x। তো এটাকে আমরা বর্গ করব, তাহলে বর্গ করে পাই, তাহলে 4y মাইনাস 5x হোল স্কয়ার। তাহলে এখানে হবে প্রথম অংশ স্কয়ার, তাহলে 4y হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে 4 স্কয়ার মানে 16 y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 5 8 40, তাহলে 40x প্লাস 5 5 25 x স্কয়ার। এটা হলো আমাদের গ নাম্বারের সমাধান। তারপরে গহ নাম্বার বলছে 5x স্কয়ার মাইনাস y, এই দুটো আসলে একই, মাইনাসের সূত্র দেওয়া কত হবে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে সেম এটাও একই রকম।
তো এটা যদি আমরা করি তাহলে পাবো 5x স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার হবে কারণ প্রথম অংশ স্কোয়ার, মাইনাস 2 ইন্টু প্রথম অংশ ইন্টু দ্বিতীয় অংশ প্লাস দ্বিতীয় অংশ স্কোয়ার। তাহলে এখানে আমরা 5 স্কোয়ার মানে হলো 25 এক্স স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার, তারপরে স্কোয়ার আবার, তাহলে 4 লিখতে পারি আমরা, মাইনাসে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো গ এর অ্যান্সার। তারপরে আমরা ও নাম্বার দেখব। ও নাম্বার দেওয়া আছে 3b মাইনাসে 5c মাইনাসে 2a, 3b মাইনাসে 5c মাইনাসে 2। তো এটার ক্ষেত্রে আমার এটা বর্গ করতে হবে, তাহলে আমরা লিখব বর্গ করে পাই বা বর্গ করে। তাহলে এখানে 3b মাইনাসের 5c মাইনাসের 2a, তো এটা পুরোটা স্কয়ার। তো এখানে তিনটা পদ আছে, তো আমরা তিনটা পদের সূত্র শিখি নাই, তো এখানে দুইটা পদের সূত্র। তাহলে আমরা করব কি, এখানে প্রথমত যে কোনো দুইটা পদকে একটা পদ হিসেবে ধরবো বা একটা অংশ হিসেবে, আর আরেকটা এমনিই থাকবে। তো সেক্ষেত্রে যদি আমরা ধরি যে প্রথমটা এইভাবে ধরি যে 3b, এটাকে আমরা ধরলাম যে এটা প্রথম অংশ, তো এই পুরোটাকে আমরা দ্বিতীয় অংশ ধরতে হবে। তাহলে এখানে যদি মাইনাস দিয়ে দিই তাহলে এখানে 5c, 5c যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে প্লাস হয়ে যাবে প্লাস 2a পুরোটা উপরে স্কয়ার। ওকে, তো এখন হয়ে গেছে এটা a মাইনাস এটা b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। চাইলে এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারতাম 3b মাইনাসের 5c, এটাকে একটা অংশ ধরে মাইনাসের 2a তার উপরে পুরোটা উপরে স্কয়ার। সেম এটা হবে a, এটা হবে b, দুটোটাই রাইট। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a b প্লাসে b স্কয়ার। তো এখানে আমরা এটা করলে পাবো 9b স্কয়ার, তারপর 3 স্কয়ার b স্কয়ার মাইনাসে এখানে হলো 6b, এখানে হলো 6b6b 5c মাইনাসে 2a 6b। আচ্ছা, প্লাসের এখানে আবার আমরা সূত্র করতে পারি a প্লাস b হোল স্কয়ার। তো এখানে আমরা সূত্র হবে প্রথম অংশ স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2, এটা পুরোটা a, এটা পুরোটা b প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে পাই 9b স্কয়ার মাইনাস, আমরা এখন এখানে গুণ দিতে হবে, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, তো এটা দ্বারা এটা গুণ দিলে 6b ইন্টু 5c মাইনাসে প্লাসে মাইনাস, সরি মাইনাসে মাইনাসে প্লাস 6b ইন্টু 2a, তারপর এখানে হলো 5 স্কয়ার মানে 25, c স্কয়ার মানে c স্কয়ার প্লাসে 5 দুগুণা 10, 10 দুগুণা 20 ac প্লাসে 2 স্কয়ার a স্কয়ার মানে 4a স্কয়ার। এখান থেকে আমরা পাবো 9b স্কয়ার মাইনাসে 5 6 30 bc প্লাসে 6 দুগুণা 12 ab প্লাসে 25 c স্কয়ার প্লাস 2 20 ac প্লাস 4 a স্কয়ার। তো এখানে যদি আমরা এখন সাদৃশ পদ পাই তাহলে সেগুলো যোগ বিয়োগ দিতে পারি, না হলে এটাই আমাদের অ্যান্সার হবে, এটাই আমাদের অ্যান্সার। এখানে কোনো সাদৃশ পদ নেই, সাদৃশ পদগুলো এখানে যেই ধ্রুবক বাদ দিয়ে যে চলকগুলো আছে সেগুলো যদি সেম হয়, যেমন এখানে বি স্কয়ার, এরকম যদি কোনো জায়গায় বি স্কয়ার থাকতো ওটাকে সাদৃশ পদ বলতাম। এখানে বিসি, এখানে কোনো জায়গায় বিসি নাই, এবি এবির মতো নাই, সি স্কয়ার মতো কেউ নাই, এসির মতো নাই, এ স্কয়ার মতো নাই, তো সেক্ষেত্রে এগুলো কোনোটার সাদৃশ পদ না, তো এই জন্য আমরা এগুলো যোগ বিয়োগ কিছু দিতে পারবো না। তো উয়ার মতো সেম একই রকম আমরা 6 নাম্বারও করতে পারি ধরে, তো এটা আমি রেখে দিলাম তোমাদের জন্য। তো তারপর আমরা 6 করব, তারপরে যোগ। 6 নাম্বার দেওয়া আছে 2a মাইনাসে সরি প্লাসে 3x মাইনাসে 2y মাইনাসে 5c
জেড। মোটামুটি বড় হবে অঙ্কটা। এখানে 4টা পদ দেওয়া আছে, তো এটাকে আমরা বিজোড় করে ধরে নিব। তো আমরা প্রথমে এটাকে 2a, আচ্ছা বর্গ করে, তাহলে বর্গ করে আমরা 2a প্লাস 3x মাইনাসের 2y মাইনাসের 5z হোল স্কয়ার, তো এই পুরোটা আমরা ধরে নিলাম। তো এটার মধ্যে আমরা প্রথমত 2a প্লাস 3x এটার একটা অংশ, আর এখানে মাইনাস দিয়ে 2y, যেহেতু মাইনাস লবণ নিয়েছি ভিতরে একটা প্লাস হয়ে যাবে 5z পুরোর উপরে স্কয়ার হবে। তো এখানে এটা মনে রাখবো যে মাইনাস কোনো জায়গা থেকে কমন নিলে ভিতরে সব সময় অবশ্যই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যেমন 2y মাইনাস ছিল আমরা এখানে প্লাস দিয়েছি, এখানে এটা মাইনাস ছিল এটা প্লাস দিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা এটা ধরবো a, এটা ধরবো b। তাহলে সূত্র হবে a স্কয়ার মাইনাসের 2a b প্লাসে b স্কয়ার। এখন আমরা আবার এটার সূত্র করতে পারি, সেটা হলো a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। তো এগুলো এখন সব গুণ দিতে হবে। তো এখানে মাইনাস দিয়ে আমরা আগে এটা গুণ দিই, তাহলে এখানে আসে 4a, এটা ধরে এটা গুণ দিলে মাইনাসে, আচ্ছা মাইনাস আমরা ভিতরে নিব না, এটা দেখে দিই, মাইনাসটা নিব না। এখানে 2 2 গুণা 4a, এটা ধরে এটা গুণ দিলে প্লাসে 3 গুণা 6x, এখানে মাইনাসটা এখন রেখে দিচ্ছি, মাইনাস এখন ভিতরে নিয়ে নিই। এখানে 2y প্লাসে 5z প্লাসে এটা যদি আমরা সূত্র করি এখানে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস a ইন্টু b প্লাসে b স্কয়ার। এখানে আমরা করলে পাবো 4a স্কয়ার প্লাসের 2 দুগুণা 4 3 4 12 ax প্লাস 3 3 9 x স্কয়ার মাইনাস, এখানে রেখে দিই আপাতত। এটা দ্বারা এটা যদি গুণ দিই তাহলে আমরা যেটা পাবো 4 দুগুণা 8 ay, এটা যদি এটারে গুণ দিই তাহলে 4 5 20, তাহলে প্লাসে 20 প্লাসে 20 az। এটা দ্বারা এই দুটাকে দেওয়া হয়ে গেছে। এবার এটা দ্বারা এটা এবং এটাকে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 6 দুগুণা 12 xy, এটা দ্বারা এটাকে গুণ দিলে 5 6 30 xz। এখনো মাইনাস আছে, এই জন্য আমরা এটা ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এখানে থাকে 2 স্কয়ার মানে 4y স্কয়ার প্লাসে 2 দুগুণা 4 4 5 20 yz প্লাসে 5 স্কয়ার মানে 25, তারপর এখানে z স্কয়ার। আর একটু কাজ বাকি, সেটা হলো 4a স্কয়ার প্লাসের 12ax প্লাসের 9x স্কয়ার, মাইনাস দ্বারা ভিতরে সবগুলো গুণে মাইনাসের 8ay মাইনাসের 20az মাইনাসের 12xy মাইনাসের 30xz প্লাসের 4y স্কয়ার প্লাস 20yz প্লাসের 25z স্কয়ার। এখন আমরা যদি সাদৃশ্য পদ পাই তাহলে সেটা হিসাব করে নিব। এখানে a স্কয়ারের মতো তো আছে, স্কয়ার 9 ax 9 x স্কয়ার 9 ay 9, তাহলে এখানে কোনো সাদৃশ্য পদ না থাকলে আমাদের এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। তো এটাই আমরা অ্যান্সার বলতে পারি। তো সর্বশেষ জ নাম্বার যেটা দেওয়া আছে 1007। তো এরকম সংখ্যা দেওয়া থাকলে এটা আমরা অনেকভাবে করতে পারি। তো এটাকে আসলে দুইটা সংখ্যায় রূপান্তরিত করতে পারলেই হয়েছে। তো এটা অনেকভাবে করা যায়, সেটা হলো 1001 যোগ 6, 1000 যোগ 7, 1000 দিতে হবে 1000, এখানে দিতে পারি 900, এবার লিখতে পারি যে 900 যোগ 107, তবে অনেকভাবে দেখা যায়। তো এটার মধ্যে এটা সবচেয়ে ইজি, কারণ হিসাব করতে এটা সহজ হয়। তো আমরা এটাই করবো, টেবিলে বুঝে বর্গ করে রেখে এখানে 1007 হোল স্কয়ার। তো এটাকে আসলে ক্যালকুলেটর বসাই দিলে ডাইরেক্ট মান পাওয়া যায়, কিন্তু যেহেতু তারা বলছে সূত্রের মাধ্যমে, এই জন্য আমরা এটাকে একটু সূত্রের মতো বানাতে হবে প্রথমে, তারপর সূত্র করতে হবে। সেটা হলো 1000 স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, তাহলে 2a
ইন্টু বি প্লাসে বি স্কোয়ার। তাহলে এখানে 1000 স্কোয়ার মানে আমরা জানি 1000 গুণ 1000, তার মানে 1000 গুণ 1000, এটা গুণ দিলে পাবো আমরা 1, এখানে 3টা শূন্য, 3টা, টোটাল 6টা শূন্য পাবো। তাহলে এখানে 1 2 3 4 5 6 প্লাস এখানে হলো 7 2 14 আর 3টা শূন্য, তাহলে 4 1 2 3 প্লাস 7 7 50। তো এখানে যেটা আসতেছে একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত। তাহলে এখানে আসবে 1400 1 2 গেল 1 2 3টা প্লাস 49, তাহলে এখানে হলো 49। তো এটা হলো আমাদের এটা আছে। এখন আমরা 3 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। তো এখানে যে 2 নম্বর অঙ্কটা আছে সেটা আসলে তেমন ইম্পর্টেন্ট না, ধরতে গেলে এগুলা এটা আসেই না। তো এখানে আমরা সেজন্য 2 নাম্বার যে টাইপটা আছে সেটা আমরা ইগনোর করলাম। তো 3 নাম্বার থেকে শুরু করলাম। তো 3 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4, ab ইকুয়াল টু দেওয়া আছে 60। তো এখানে চাইছে a প্লাস বি ইকুয়াল টু হোয়াট, a প্লাস বি ইকুয়াল টু কত। তো এই টাইপের যে ম্যাথগুলো পাবো সেগুলোর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো সেটা হলো কখনো যদি এরকম a মাইনাস বি এর মান দিয়ে আমরা a প্লাস বি চাই, তো সেক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহার করবো। সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর 4ab, আবার জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর 4ab। আর দুইটা সূত্র হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, তো এটা সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর 2ab, আবার এটাই আরেকটা সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর 2ab। তো এখানে এই সূত্র দ্বারাই আমরা এই ম্যাথগুলো সলভ করবো। তো এখানে যেহেতু a প্লাস বি চাইছে, তাহলে আমরা প্রথমে দেখবো, আমরা জানি দিয়ে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এর মধ্যে a মাইনাস বি এর মান আমরা জানি সেটা হলো 4 স্কোয়ার প্লাস এখানে 4 ইন্টু a বির মান হলো 60, তো 60 লিখলাম। তো 4 4 16 প্লাস 4 6 24 শূন্য, তো এখানে মান আসবে 2 5। এটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মান, তাহলে আমার লাগবে a প্লাস বি, তাহলে a প্লাস বি ইকুয়াল টু রুট ওভার 256, আর এই 256কে রুট করলে না 16 পাবো। তো এটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো তারপরে আমরা দেখবো 4 নম্বরে a প্লাস বি ইকুয়াল টু যদি 9m হয় এবং এ বি সমান সমান যদি 18m স্কোয়ার হয়, তাহলে এখানে চাইছে a মাইনাস বি ইকুয়াল টু কত, সেটা আমরা হোয়াট ধরলাম, মানে প্রশ্নবোধক চিহ্ন। এর আগের বার মাইনাসের মান দিয়েছিল, এ বির মান দিয়েছিল, প্লাসেরটা চাইছিল, এবার প্লাসেরটা দেওয়া আছে, এ বি দেওয়া আছে, মাইনাসেরটা চাইছিল। তাহলে এখানে আমরা মাইনাসের সূত্রটা করব, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাসের প্লাসের দিলে এটা মাইনাসের সূত্র, মাইনাসের 4ab। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি এর মান হলো 9m হোল স্কোয়ার মাইনাসের 4ab। তো এখানে a বির মানটাও কিন্তু আমরা জানি, সেটা হলো 18m স্কোয়ার। তো এখানে 4 এর সাথে এগুলো গুণ, তো এই জন্য আমরা এটা গুণ দিছি, এটা দশমিক না। তো এখানে 9 স্কোয়ার মানে 81m স্কোয়ার মাইনাসের 4 18, 4 8 32, 2 হাতে আছে 3, 4 4 আর 3 7, তাহলে এখানে 72 আসে। তো আমরা 81 থেকে যদি 72 বিয়োগ দিই তাহলে পাবো 9m স্কোয়ার। এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার মান, আমার লাগবে a মাইনাস বি, a মাইনাস বি হলো রুট ওভার 9m স্কোয়ার। তো এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি 3m হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকে 3m। এটা হলো আমার a মাইনাস বি এর মান। তো এখানে a মাইনাস বি এর মান হলো 3m। এটাই আমাদের অ্যান্সার। তো এখন আমরা দেখব 5 নম্বর অঙ্কটা। তো 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে বাইর করতে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু
322। তো এখানে যেহেতু এটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, এই টাইপের অঙ্কগুলো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করব। তো এখানে লেফট হ্যান্ড সাইড সমান সমান দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴। তো আমরা x⁴ এর কোনো সূত্র জানি না, তো এই জন্য এটাকে আমরা প্রথমে ভাঙবো। তো x² স্কয়ার প্লাস 1/x², তারপরে স্কয়ার। এটা যে কথা এটা পুরোটা একই কথা। কেননা আমরা এটা এভাবে লিখতে পারি যে x⁴ আমরা x² হোল স্কয়ার। তো একের উপরে আমরা দুটো স্কয়ার দিলে কোনো সমস্যা নাই, কারণ একের উপরে স্কয়ার যত দিই না কেন, স্কয়ার দিয়ে আর অন্য 100 দিই, এটার মান কিন্তু 1ই থাকবে। তো এই জন্য আমরা 1 এর উপরে স্কয়ার কিউব যেটা মন চায় সেটা আনতে পারি। এই জন্য আমরা এটা এভাবে লিখছি। তো এখানে আমরা প্রথমে চিন্তা করব, এটা পুরোটা স্কয়ার, এটা পুরোটা স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে a হলো x স্কয়ার আর b হলো 1/x স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা যদি প্লাসেরটা নেই তাহলে পাবো a স্কয়ার মাইনাসের a প্লাস b হোল স্কয়ার মাইনাসের 2ab। আবার এখানে যদি আমরা এটার আবার স্কয়ার করি, স্কয়ার প্লাস 1/স্কয়ার এর সূত্র করি, তাহলে পাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাসের 2ab। তো এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিলাম, তারপর স্কয়ার মাইনাসের 2। এটা হলো এই 2টা। আচ্ছা, এখন আমরা x প্লাস 1/x এর মান হলো, তো এখন এখানে আমার x প্লাস 1/x এর মান লাগবে, কিন্তু এখানে দেওয়া আছে x মাইনাস 1/x। তো এখন প্লাসের মানটা আমরা এখানে বের করে নেওয়া উচিত ছিল, তো আমরা এটা এখন বের করতেছি। যেখানে আমরা জানি x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাসের 4ab। তো এটা আমরা কাটা দিতে পারি। তো এখানে x মাইনাস 1/x এর মান 4, তাহলে 4 স্কয়ার মাইনাসের প্লাসের 4, তাহলে 4 4 16 প্লাস 4, তাহলে আসে 20। এটা হলো x প্লাস 1/x হোল স্কয়ারের মান। তাহলে আমার লাগবে x প্লাস 1/x ইকুয়াল টু √20, যেটা কিনা আসে 2√5। তো এটা কিভাবে পেলাম সেটা হলো, এটার আমরা এভাবে লিখতে পারি যে 4 গুণ 5, তাহলে এখানে 4 এর রুট করলে পাবো 2, আর √5 কে করা যায় না, তাই 2√5। তো এখন আমরা x প্লাস 1/x এর মান জানি, সেটা হলো 2√5। তাহলে 2√5 হোল স্কয়ার মাইনাসে এটা কাটা 2 পুরোটার উপরে স্কয়ার মাইনাসে 2। এখন 2√5 স্কয়ার মানে 2√5 ইন্টু 2√5। তো আমরা 2 গুণ দিলে 2 গুণ দিলে আমরা পাই 4, আর √5 দুইটা হলো √5 স্কয়ার, স্কয়ার রুটে কাটা, তাহলে 4 5 20। তাহলে এখানে আসতেছে 20 মাইনাসের 2 হোল স্কয়ার মাইনাসের 2, তাহলে এখানে আসতেছে 18 স্কয়ার মাইনাসের 2। তো 18 স্কয়ার মানে 18 4 হাতে আছে 6, 8 6 14, আমাদের এককে 1 2। তো এখানে আসতেছে 324 মাইনাসের 2। আমার এটা বিয়োগ দিলে পাবো 322, যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এখন আমরা দেখব 6 নাম্বার ম্যাথটা। তো 6 নাম্বার ম্যাথ দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x² এর মান কত? অর্থাৎ x² প্লাস 1/x², এটার মান কত? তো এখানে আমরা যদি এটা নিয়ে কাজ করি, তাহলে আমরা জানি x² প্লাস 1/x² আমরা এটা পাবো সূত্র করলে a প্লাস b হোল স্কয়ার মাইনাসের 2ab। তো এটা কাটা, কিন্তু কথা হলো এখানে x প্লাস 1/x এর মান আমরা জানি না, কিন্তু এখানে তো x প্লাস 1/x এর মানও দেয়নি। তো এই জন্য আমরা এটা থেকে একটু কাজ করতে হবে, মানে এই উদ্দীপকে বা এখানে যে মানটা গিভেন বা দেওয়া আছে এটা নিয়ে আমার একটু কাজ করতে হবে। সেটা হলো এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে পাবো x প্লাস 1/x ইকুয়াল টু 3। এখান থেকে আমরা x প্লাস 1/x এর মান পাবো 3/2। তো যদি পাশে পাঠাই দিই তখন আমরা এই মানটা বসাবো। x প্লাস 1/x এর মান হলো 3/2 হোল স্কয়ার মাইনাসের 2, তাহলে 3 স্কয়ার মানে 9, 2 স্কয়ার মানে 4 মাইনাস 2। আর আমরা লসাগু তো করতে পারি, 1 এবং 4 এর লসাগু 4, 4 4 এর মধ্যে 1 বার যায়, 1 দ্বারা 9 এর গুণ দিলে 9, 1 4 এর মধ্যে 4 বার যায়।
1 4 এর মধ্যে 4 বার যায়, 4 দ্বারা যদি আমরা 2 গুণ করি পাবো 8, তাহলে এখানে 9 থেকে 8 গেলে আমরা পাই 8, তাহলে 1/4 হলো এই অঙ্কের অ্যান্সার। এখন 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2, তো এটাও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলছে, দেওয়া থাকতে এখানে বলছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো এটা আমাদের বের করতে হবে। তো এগুলা যেহেতু প্রমাণ বা দেখাও যে বললে আমরা এগুলো সবসময় লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করবো। তো এখানে লেফট হ্যান্ড সাইড সমান সমান দেওয়া আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তো এটা আমরা সূত্র জানি a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটা আমরা মাইনাসের যে সূত্রটা আছে ওইটা নিয়ে কাজ করতে পারি, একই আসবে। তো এটা দেখুন মাইনাস নিয়ে কাজ করলে এখানে আবার এটা মাইনাসের মানটা বের করতে হবে। তো এটাও নিয়ে কাজ করলে এখানে জাস্ট মাইনাসটা বের করলে আমার ওই কাজটা হয়ে যাবে। তো এখানে a প্লাস 1/a এর মান হলো 2 স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। তো আমার লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডের মান আমার জানা নাই, তো ওই জন্য এটা আমারও বের করতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইড সমান সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, যেহেতু a টু দি পাওয়ার 4 মানে 4 এর কোনো সূত্র আমরা জানি না, সেক্ষেত্রে এটাকে আমরা ভাঙবো এইভাবে। তো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হবে, এটা a ধরবো, এ পুরোটা b, a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে হলো এখানে এই পুরোটা, আর এখানে এটা হলো b স্কয়ার, এটা হলো b তারপর স্কয়ার। তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা। আবার ভিতরে সূত্র হয় a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা, এটা পুরোটার বাহিরে স্কয়ার মাইনাস 2। তো এখানে a প্লাস 1/a এর মান আমরা জানি 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এখানে আসে 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 4 এর থেকে 2 গেলে আমরা লিখতে পারি 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2, এখান থেকে আসে 4 মাইনাস 2, কারণ 2 স্কয়ার মানে 4, তো এখান থেকে আমরা যেটা পাই অ্যান্সার হলো 2। এখানে লেফট হ্যান্ড সাইডটা 2, রাইট হ্যান্ড সাইডটা 2, তাহলে আমরা এটা বলতে পারি শুড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড, SHOWED শুড।